এইমস দিল্লিতে কাউন্সেলিং অ্যাটেন্ড করতে গিয়ে আমি এমন একটা রুল জানলাম যেটা আমার পুরো জার্নিটাই বদলে দিয়েছিল। এইমস দিল্লির সেই অডিটোরিয়ামটার কথা আমার এখনও মনে আছে। সামনে একটা বিশাল বড় স্ক্রিন, আর সেইখানে মেনশন করা ছিল কোন এইমসের কতগুলো সিট আছে ইত্যাদি। সেইটা দেখেই মনে হচ্ছিল আজই হয়তো আমার এইমস জার্নির শুরু হবে এইখান থেকে। আমি কিন্তু একজন আনরিজার্ভড ক্যান্ডিডেট ছিলাম, জেনারেল ক্যাটেগরি যেটাকে বলে। তাই এইমস থেকে আমার জন্য জেনারেল কাউন্সেলিং সেশনে অ্যাটেন্ড করার ডাক পড়েছিল। কিন্তু সেখানে গিয়ে একটা নতুন জিনিস জানলাম যে রিজার্ভড ক্যাটেগরিতে যারা জেনারেল মেরিটে কোয়ালিফাই করেন তারা জেনারেল কাউন্সেলিংয়ে সিট চুজ করতে পারেন। চাইলে নিজেদের রিজার্ভড ক্যাটেগরির সিট না নিয়ে তারা কনভার্ট করে আনরিজার্ভড ক্যাটেগরিতে সিট নিতে পারেন, যার ফলে আনরিজার্ভড ক্যাটেগরির সিটগুলো অকুপাইড হয়ে যাবে। সেদিনকে আমি শুধু স্ক্রিনে সিটের সংখ্যা কমতে দেখলাম, আর বুঝতেই পারিনি যে এই সিটগুলোর সঙ্গে সঙ্গে আমার সুযোগটাও কমে যাচ্ছে। কয়েক মিনিট পর কাউন্সেলিং বন্ধ হয়ে গেল, আর আমার নামের ডাক পড়ল না। সবচেয়ে কষ্টের বিষয়টা কি ছিল জানো? আমি এইমস নিয়ে এতটাই স্বপ্ন দেখতাম, তাই আমি জিপমারে নিজের কনফার্মড সিট ছেড়ে এইমসের কাউন্সেলিং সেশন অ্যাটেন্ড করতে গেছিলাম, কারণ ওটা আমার স্বপ্নের জায়গা ছিল। সেদিন এইমস দিল্লি থেকে আমি কোনো অ্যাডমিশন লেটার নিয়ে ফিরিনি, শুধু অনেকগুলো প্রশ্ন আর একটা বড় ডিসঅ্যাপয়েন্টমেন্ট নিয়ে ফিরে এসেছিলাম। তারপর শুরু হলো আরও 1 মাসের অপেক্ষা। 1 মাস পর সেকেন্ড কাউন্সেলিং। সেই সেকেন্ড কাউন্সেলিংয়ে কি শেষ পর্যন্ত এইমসের সিট পেলাম? বলবো পরের পার্টে। টিল দেন, ফলো মি, বাই।